সুপার গ্লোবাল হোস্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটি ইনভয়েসে অ্যাড টু ক্রেডিট নোট করে ওটি রিভার্স করতে পারি। অ্যাড টু ক্রেডিট নোট ব্যবহার করা হয় আপনি কোনো ইনভয়েস বানিয়েছেন, সেই ইনভয়েসে কোনো পরিবর্তন চাইলে, অর্থাৎ ডেটটি পরিবর্তন করবেন অথবা এটার যে অ্যামাউন্ট থাকে অ্যামাউন্ট পরিবর্তন করবেন, এই ধরনের যে কোনো পরিবর্তন করার জন্য আমরা অ্যাড টু ক্রেডিট নোট করে থাকি। তো অ্যাড টু ক্রেডিট নোট করার জন্য আপনারা এখান থেকে, যেমন এই ইনভয়েসটি আমি ডেট চেঞ্জ করব, অর্থাৎ এই ডেটে এটি থাকবে না। তো এটা কী করবো, আমি অ্যাড টু ক্রেডিট নোট করে এটি ক্যান্সেল করব, ক্যান্সেল অথবা রিফান্ড যেটা বলা হয়, রিফান্ড হয়ে গেল। এরপরে নতুন করে আবার এই ইনভয়েসটি বানাবো। এটি হচ্ছে 24/12/12। তো 24/12/12 ইনভয়েসটি আমরা যদি করতে চাই, তো আমি দেখুন এখানে এখানে প্রথমে অ্যাড টু ক্রেডিট নোটে আমি ক্লিক করলাম। তো আমি এখানে কি পারপোসে এটা করতেছি সেটি আমি এখানে লিখবো। আমি এটি চেঞ্জ ডেট এটি করতে চাচ্ছি, তো আমি এরপরে রিভার্সে ক্লিক করে দিব। তো এটি করলে এখানে ক্রেডিট নোটটি হয়ে যাবে এবং এই লেখাটি এখানে শো করবে। তো এখানে ক্রেডিট নোটটি হচ্ছে। তো এটি দেখুন ক্রেডিট নোটটি ড্রাফট অবস্থায় আসছে এবং এখানে রেফা রিভার্সাল অফ দিস ওয়ান এটি উল্লেখ আছে। তো আমি এটি একটু প্রিভিউ করি, প্রিভিউ করে আমরা এটা প্রিন্ট আউট নিব। তো এখানে প্রিভিউ করলে এটি এইভাবে আসবে। তো এখান থেকে আমি এটি ডাউনলোড, একটি পিডিএফ ডাউনলোড করছি, ডাউনলোড করে এটি দেখার জন্য। তো এটি কনফার্ম করতে হবে, এটি আগে এটি কিন্তু ড্রাফট অবস্থায় আছে, এটি কিউআর কোড আসে নাই, এটি সব কিছু আছে যেখানেই আছে। তো আমি এটি কনফার্ম করব। ওকে, আমি একটু একবার দেখে নিলাম, দেখে নিয়ে আমি এটি এখন কনফার্ম করব। কনফার্ম করে এরপরে আমরা এটি হচ্ছে ডাউনলোড করব। তো এই কনফার্ম বাটন আমি ক্লিক করে দিলাম। এরপরে আমি আবার প্রিভিউতে আছি, প্রিভিউতে গিয়ে এখন আমি এটি ডাউনলোড করব। তো এটি ডাউনলোড হয়ে গেল। তো এখানে দেখুন এটি, এই যে ইনভয়েসটি এবং এখানে যে ক্রেডিট নোট তৈরি হয়েছে এবং কী কারণে ক্রেডিট নোট তৈরি হয়েছে সেটি উল্লেখ আছে। তো এখন আমরা এই এই যে ইনভয়েসটি, অর্থাৎ 24/12/12, এই ইনভয়েসটি আবার নতুনভাবে করব, যেহেতু আমাদের ডেটটা চেঞ্জ করার প্রয়োজন ছিল। আজকের ডেট আমরা করব। তো আমরা এখন এই ইনভয়েসের আবার ফিরে যাব। তো আমরা ওই ইনভয়েসটি ওপেন করেছি, যে 24/12/12 যে ইনভয়েসটি। তো এই ইনভয়েসটি যেহেতু আমরা অ্যাড টু ক্রেডিট নোট করে করছি, এটা ক্রেডিট নোটটি আপনার দেখুন কোথায় থেকে আপনার দেখবেন, এই যে ইনভয়েস থেকে এসে যে ক্রেডিট নোট, এখানে ক্লিক করলে সমস্ত ক্রেডিট নোট ইনভয়েসগুলো আপনারা দেখতে পাবেন এবং এটা কিন্তু মাইনাস হিসাবে আসবে। আপনারা যদি একটু খেয়াল করেন, অ্যামাউন্টটা কিন্তু মাইনাস হিসাবে আসবে। আমি এটি দেখাচ্ছি সিস্টেম থেকে, এটা মাইনাস হিসাবে আসবে কারণ এটা ব্যাক দেওয়া হয়েছে, এটা দিয়ে দেওয়া হয়েছে। তো এটি দেখানোর আগে আমি এখানে যেহেতু এই যে 24/12/12 যে ইনভয়েসটির আমি আজকের ডেটে একটি বানাবো, তো এই জন্য ইনভয়েসটি ওপেন করে অ্যাকশান থেকে ডুপ্লিকেটে যাব। অ্যাড টু ক্রেডিট নোট করার সময় এখানে ক্লিক করে করছি, আর এটার ডেট চেঞ্জ করার জন্য আমি এই যে এখান থেকে প্রথমে একটি ডুপ্লিকেট বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পরে এটি দেখুন, আমি যদি কনফার্মে ক্লিক করি অটোমেটিক আজকের ডেটে চলে আসবে, অথবা অন্য কোনো ডেট দিলে সেটি ম্যানুয়ালি আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো কনফার্ম হয়ে গেল। তো এরপরে আমি এখান থেকে প্রিভিউতে যেয়ে এটি আমি ডাউনলোড করে নিতে পারবো। তো ডাউনলোড করলে আজকে টুডে ডেট এটি চলে আসবে। তো এখানে দেখুন এই ইনভয়েসটি কিন্তু চলে আসছে অলরেডি, আজকের ডেটে সেম অ্যামাউন্টে এটি চলে আসছে। তো এখন আমি একটু দেখাতে চাচ্ছি যে এই ক্রেডিট নোটটি কোথায় থেকে আপনার পাবেন এবং এটির অ্যামাউন্টটি কীভাবে শো হয়। তো আমি এটি ওপেন করলাম, করার পরে ইনভয়েস যেগুলো সেগুলো আমরা জানি যে এখানে পাবো এবং ক্রেডিট নোটটি এখান থেকে পাবো। 24/12/12 ইনভয়েসটি ছিল আগে যেটা, সেটি দেখুন এই যে 24/12/12 যেটা সবার লাস্টে যেটা করা হয়েছে, আমি যদি এটা ওপেন করি তাহলে দেখতে পাবেন এই যে 24/12/12 এটি হচ্ছে করছে এবং এটা কোথা থেকে পাইলাম, এখান থেকে ক্রেডিট নোট। আর ইনভয়েসগুলো আমরা এখানে আগে যেভাবে পাইছি সেভাবে পাবো। তো এইভাবে আপনারা ক্রেডিট নোট তৈরি করে আপনারা দিতে পারবেন। ওখানে আপনারা দুইটা পাবেন, একটা হচ্ছে যে এই যে ক্রেডিট নোট যেটি, সেটি দিয়ে আমরা কী করলাম, এটি অ্যামাউন্টটি রিফান্ড করে ফেললাম। করার পরে এরপরে আমরা
ওই আগের ইনভয়েস কিন্তু আর কার্যকরী নয়, কারণ আমি যেই অ্যামাউন্ট দিয়েছিল সেই অ্যামাউন্টটি কিন্তু নেওয়া হয়েছিল, সেটি ফেরত দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমরা নতুন করে আরেকটি আবার বানাইলাম, এবং এটি বানানোর কারণ কী ছিল এখানে? এখানে কারণ ছিল যে আমরা ডেটটা চেঞ্জ করছি, অন্য কারণে করতে পারে। এখানে আমরা যখনই রিভার্স করব তখন কিন্তু আমাদের এখানে অপশন আসবে, তখন আমরা কিন্তু এখানে অপশন পাবো যে এখানে প্রোডাক্টগুলো কোনোটা অ্যাড করা, কোনোটা নতুন কোনো অ্যাড করতে পারবো, আবার এক্সিস্টিং যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো, অ্যামাউন্টটি চেঞ্জ করতে পারবো, সব কিছুই করা যাবে। এটা করে লাস্টে আবার কনফার্ম করে দেব। তো এইভাবে আমরা ক্রেডিট নোটটি তৈরি করব।